নমস্কার বন্ধুরা। বিগত দিনগুলোতে আমরা উদ্ভিদের বিভিন্ন হরমোন নিয়ে আলোচনা করেছি। এখন আমরা প্রাণীদের বিভিন্ন হরমোন নিয়ে আলোচনা শুরু করব। উদ্ভিদের ক্ষেত্রে হরমোনগুলো যেরকম ভাজক কলা থেকে খরিত হয়, প্রাণীদের ক্ষেত্রে হরমোনগুলো বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি বা গ্ল্যান্ড থেকে খরিত হয়। প্রাণীদের মানে আমাদের অনেকগুলো গ্রন্থি থাকে, যেরকম থাইরয়েড, অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়, অ্যাড্রিনাল, পিটুইটারি, অনেকগুলো। প্রতিটি গ্রন্থি থেকে আলাদা আলাদা রকমের হরমোন খরিত হয়। থাইরয়েড গ্রন্থি থেকে খরিত হয় থাইরক্সিন, অগ্নাশয় থেকে খরিত হয় ইনসুলিন, গ্লুকাগন, শুক্রাশয় থেকে খরিত হয় টেস্টোস্টেরন, ডিম্বাশয় থেকে খরিত হয় ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, অ্যাড্রিনাল থেকে খরিত হয় অ্যাড্রিনালিন, পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হয় টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, জিটিএইচ, গোনাডোট্রপিক হরমোন, এসিটিএইচ, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন। বন্ধুরা, এই যে গ্রন্থিগুলো রয়েছে, এই গ্রন্থিগুলোর ক্ষরণকে নিয়ন্ত্রণ করে পিটুইটারি। কিভাবে? পিটুইটারি থেকে যে স্টিমুলেটিং হরমোনগুলো খরিত হয়, এগুলোই এই গ্রন্থিগুলো থেকে হরমোন ক্ষরণে উদ্দীপনা পাঠায়। যেরকম পিটুইটারির থেকে টিএসএইচ খরিত হলে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নির্গত হয়। পিটুইটারির থেকে জিটিএইচ খরিত হলে শুক্রাশয়, ডিম্বাশয় থেকে এই টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন হরমোনগুলো খরিত হয়। এভাবে পিটুইটারি দেহের বাকি গ্রন্থিগুলোর ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। সেজন্য পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলে। এরপরে আসে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস সেই অর্থে কোনো গ্রন্থি নয়, এটি স্নায়ুতন্ত্রের অংশ। কিন্তু হাইপোথ্যালামাস বিভিন্ন রিলিজিং হরমোন নির্গত করার মাধ্যমে পিটুইটারি গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। সেজন্য হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বলা হয়। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী দিনে আমরা প্রতিটি হরমোন নিয়ে পৃথকভাবে তাদের কাজ সহ আলোচনা করব। ধন্যবাদ।